আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি একটা দারুণ স্ন্যাক্স বানাচ্ছি। আমরা সাধারণত সবজিগুলোকে রান্না করেই খাই তরকারি হিসেবে, কিন্তু সবজিগুলো যে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তাই আমি প্রথমে একটা বেগুন, এই যে দেখুন, একটা বেশ বড় সাইজের একটা বেগুন নিলাম। বেগুনটাকে আমি মাঝখান থেকে একটা চাকু দিয়ে কেটে নিলাম। এই যে দেখুন, আমি কিন্তু দুই ভাগ করিনি, আমি কিন্তু বোটাটা রেখে দিয়েছি এবং বোটার সাথেই কিন্তু বেগুনটা আছে, যে দেখেন মাঝখান থেকেই আমি কিন্তু কেটে নিয়েছি। আর এখানে আমি একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে সুন্দর করে এই বেগুনটা ম্যারিনেট করছি। এই যে দেখুন, বেগুনটার সমস্ত গায়ে আমি সুন্দর করে হাত দিয়ে এই লবণ আর গোলমরিচটা মাখিয়ে নিলাম। ভিতরেও আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি একটু সয়া সস নিলাম। এই যে দেখুন, এখানে আমি চায়ের চামচের 2 চামচ পরিমাণ সয়া সস নিয়েছি। এটা আমি অনুমান করে বললাম আর কি। আর এখন আমি হাত দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে আমি মাখিয়ে 15 মিনিট রেখে দিব। এই যে দেখুন, 15 মিনিট পরে আমি একটা প্যান চুলায় বসিয়ে দিলাম আর প্যানে দিয়ে দিলাম তেল। আর তেল গরম হয়ে যাওয়ার পরে আমি বেগুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর এবার ঢাকনা দিয়ে দিয়েছি। আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা কমিয়ে দিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন, 10 মিনিট পরে যখন ঢাকনাটা তুললাম, বেগুনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমি সুন্দর করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেছেন, একদম পারফেক্টভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু দেখিয়ে দিলাম। এই যে দেখুন, একদম সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এই বেগুনের উপরে এই যে পিস করে রেখেছিলাম চিজ, সেই চিজের পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই যে এভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আমি চিজগুলো দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি একটা এখানে ডিম ভেঙে দিব। এই যে দেখুন, ডিমটা কিন্তু চিজের উপরে বা বেগুনের উপরে দেওয়া যাবে না, বেগুনের 2 পিসের একদম নিচের দিকটায় দিয়ে দিতে হবে। আমি যেভাবে দিয়েছি ঠিক এভাবে। ডিমটা দেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর ঢাকনাটা তুলে আমি এখানে একটু গোলমরিচ আর লবণ উপরে ছড়িয়ে দিয়েছি। এই পর্যায়ে আমার এগ প্লান্ট চিজ কাবাব রেডি। আর আমি 2টা পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে নিলাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।